নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। সাম্প্রতিককালে শান্তিপুরের ইতিহাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শান্তিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড শান্তিপুর গোবিন্দপুর পাওয়ার হাউসে। গোবিন্দপুরের কাছে পাওয়ার হাউসে ভয়াবহ আগুন লাগে আজ সন্ধ্যা 7টা নাগাদ। 7:30 নাগাদ সে আগুন সকলের নজরে আসে। ক্রমশ আগুন ছড়িয়ে পড়েছে গোটা পাওয়ার হাউস জুড়ে। আজ সন্ধ্যা নাগাদ শান্তিপুরের গোবিন্দপুর পাওয়ার হাউসে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে সন্ধ্যে 7টা নাগাদ এই আগুন লেগেছে। 7:30 নাগাদ সকলের নজরে আছে সে আগুন। ক্রমশ ছড়িয়ে পড়ছে সে আগুন। গোবিন্দপুর পাওয়ার হাউসে ট্রান্সফরমার অয়েল ছিল, সম্ভবত সেই ট্রান্সফরমার অয়েল বা ট্রান্সফরমার বাস্ট করে সে আগুন আরও ছড়িয়ে পড়েছে। আগুন দেখতে পেয়েই সেখানকার লোকজন তৎক্ষণাৎ খবর দেন শান্তিপুর দমকল কেন্দ্রে। তড়িঘড়ি দমকলের ইঞ্জিন চলে আসে সেখানে, কিন্তু শান্তিপুর দমকলের পক্ষে সে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে খবর দেওয়া হয় কৃষ্ণনগর দমকল অফিসে। সেখান থেকেও ছুটে আসে আগুন, কিন্তু এখনো পর্যন্ত সে আগুন জ্বলছেই। শান্তিপুরের গোবিন্দপুর পাওয়ার হাউসে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আজ সন্ধ্যে 7টা নাগাদ। এর ফলে বিদ্যুৎ বিপর্যয়ের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও পাওয়ার হাউস থেকে জানানো হচ্ছে চেষ্টা করা হচ্ছে সমস্ত কিছু স্বাভাবিক রাখার, কিন্তু এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে কোনো সময় বিদ্যুতের সমস্যা হতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এবং সংশ্লিষ্ট বিভিন্ন মানুষ জানাচ্ছেন যে শান্তিপুরে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা এর আগে ঘটেনি। ট্রান্সফরমার অয়েল এবং ট্রান্সফরমার থেকে সে আগুন আরও ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ সন্ধ্যে 7টা নাগাদ শান্তিপুর গোবিন্দপুর পাওয়ার হাউসে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের লেলিহান শিখা একের পর এক গ্রাস করেছে বিভিন্ন ট্রান্সফরমারকে। সেখানকার স্টোর রুমে থাকা সমস্ত কিছু প্রায় ভস্মীভূত হয়ে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। শান্তিপুর পুলিশ গোটা অঞ্চলটি ঘিরে রেখেছে। পুলিশের সাহায্যে দমকল কর্মীরা এবং পাওয়ার হাউসের কর্মীরা চেষ্টা করছেন যে সমস্ত সামগ্রীগুলো এখনো বাঁচানো সম্ভব সেগুলোকে আলাদা করার। এত বড় আগুন শান্তিপুরে এর আগে দেখা যায়নি বলে সাধারণ মানুষের অভিমত। আমাদের সংবাদদাতা আনসার আলী সেখান থেকে পাঠানো রিপোর্টে জানাচ্ছেন যে এখনো পর্যন্ত সেখানে আগুন জ্বলে যাচ্ছে। ক্রমশ সুরধ্বনির দিকে ছড়িয়ে যাচ্ছে আগুন। আগুনের এই লেলিহান শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে আগুনের তীব্রতা কতটা। অনেকখানি এলাকা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে আনাও অসুবিধা হয়ে পড়েছে। শান্তিপুর এবং কৃষ্ণনগর থেকে আসা দমকলের ইঞ্জিন ও কর্মীরা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার। শান্তিপুরের গোবিন্দপুর পাওয়ার হাউসে বড়সড় আগুনের ঘটনা ঘটে আজ সন্ধ্যে 7টার কিছু পরে। আগুন নজরে আসতেই দমকল কর্মীরা খবর দেন শান্তিপুর দমকল কেন্দ্রে।
সেখান থেকে দমকলের ইঞ্জিন ও দমকল কর্মীরা ছুটে আসলেও তাদের পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হওয়ায় কৃষ্ণনগরে খবর দেওয়া হয়। কৃষ্ণনগর থেকেও এসে পড়ে দমকলের ইঞ্জিন। আমাদের সংবাদদাতা আনসার আলী পাঠিয়েছেন এই ছবি। এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। আগুন ছড়িয়ে যাচ্ছে সুরধনী নদীর দিকে, ক্রমশ ছড়িয়ে পড়েছে সে আগুন। আমাদের সংবাদদাতা আনসার আলী সেখানকার কর্মী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছেন। আমরা শুনে নেব তারা কি জানাচ্ছেন। এই 6:45 নাগাদ ঘটেছে ঘটনা। টের পেলেন আপনারা? হ্যাঁ, টের পেলেন কখন? আমার টের পেলাম ওই যে এই 7:30 নাগাদ টের পেয়েছি। আচ্ছা, ঘটনাটা এখন কি অবস্থা? এখন এই যে দেখতে পাচ্ছেন এই জ্বলছে। দমকল বিভাগে এসেছিল? হ্যাঁ, দমকল এসছে, ওনার যত চেষ্টা করছে নিবানোর জন্য। কি আছে এখানে? এখানে ট্রান্সমিটার আছে, এলএ আছে, তারপরে সিটি আছে, সব তেল জাতীয় জিনিস আছে, ইলেকট্রিকের সব কিছু সরঞ্জাম। আপনার নাম? আমার নাম রাজু সিংহ, বাড়ি গোডাউনপাড়া। কীভাবে ঘটলো সেটা তো আমি বলতে পারছি না। আমি তো ছিলাম মোবাইলের দোকানে, আমি মোবাইল সারাচ্ছিলাম। দিয়ে আমার এক বন্ধু পাশের আলমারি ফ্যাক্টরিতে কাজ করে, সে আমাকে ফোন করলো, যে বললো যে দিনেশ তোদের পাড়াও যে আগুন ধরছে কিসে। বললাম তা তো বলতে পারছি না আমি। তা আমি আবার সে আমাদের স্টোরের যে সিকিউরিটি সাহেব তাকে আমি ফোন করলাম, বললাম যে স্যার আপনাদের কি স্টোরে কি আগুন ধরেছে? বলছে কই আমি জানি না তো। দিয়ে আমি বললাম ঠিক আছে, আমি বলছে তুমি যাও, আমি যাচ্ছি। আমি মোটর সাইকেল নিয়ে বার হচ্ছি, উনি আবার ফোন করেছে এইখানে মানে সিকিউরিটিদের। তখন আমরাও ততক্ষণে আসছি, দেখি ওরাও দৌড়চ্ছে। দিয়ে আমরা যেতে যেতে দেখি বিশাল আগুন ধরে গেছে। তখন তো আমরা আর কিছু করতে পারি না। আমি তখন ফোন করি প্রসাদ মোবাইলের, ওকে ফোন করার পরে বললাম যে এমনি ফায়ার ব্রিগেডকে ফোন করতে। দিয়ে আমি আরও যত সাহেব আছে টুকটাক তাদের আমি জানালাম, জানিয়ে আমি তাদের বললাম যে স্যার এই ঘটনা হয়েছে। তাদের ভিডিও কলও করলাম। আমি তাদের করলাম যে স্যার দেখে নেন ভিডিও কলে। তো বললো ঠিক আছে, বিশাল তো আগুন ধরেছে। আল্লাহ হ্যাঁ, তাড়াতাড়ি ফায়ার ব্রিগেড পাঠান। দিয়ে এক ম্যাডামকে ফোন করলাম, ম্যাডাম যাই না শান্তিপুরের না কোথাকার রানাঘাটের ম্যাডাম, ফায়ার ব্রিগেডে যাই না, উনি ফোন করলো। আল্লাহ দুটো ফায়ার ব্রিগেড পাঠান, নাহলে নিববে না যে আগুন ধরেছে। কতক্ষণ আগে ধরেছে দাদা? তাও মনে হয় যত সম্ভব তখন বাজে, আমি বাইক থেকে 6টা মনে হয়, যত সম্ভব 6টা একটু পার করে। কি থাকে এখানে? 6টা 20 নাগাদ হবে। এখানে কি থাকে? হ্যাঁ, এখানে কি থাকে? এখানে যত ইলেকট্রিকের সরঞ্জাম, যেমন ট্রান্সফর্মার, সিটি, এলএ, হার্ডওয়্যার, পিন বিস, ঠিক আছে,
এগুলো সব থাকে, এগুলো সব তেলের জিনিসই বেশি থাকে, সবই টোটালি আগুন ধরে গেছে। আপনি কেনকার স্টাফ? আমি এখানকার স্টাফ না, আমি এখানকার লেবার, এখানেই কাজ করি আমরা, সব মাল লোডিং আনলোডিংয়ের কাজ করি আমরা। এটা কোন জায়গা? এটা শান্তিপুর জোনাল স্টোর। আপনার নাম? আমার নাম দীনেশ ঠাকুর।